হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে রিমুভ করতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি ভালো একটা কিছু শিখতে পারবেন। তো আমি একটা ছবি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি না জানেন যে একটা ছবি কিভাবে ওপেন করতে হয়, তাহলে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন, তারপরে আপনার যেই ফোল্ডারে ছবিটা আছে সেই ফোল্ডারটা ওপেন করে, আমার এই ফোল্ডারে ছবিটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে ওপেন, ছবিটা ওপেন হয়ে আছে। তো এই ছবিটায় কাজ করার জন্য আমরা প্রথমে লেয়ারটাকে একটা কপি করে নেব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে ছবিটা কপি হয়ে যাবে। তো আমরা একটা সলিড কালার একটা লেয়ার নিয়ে নিই, আমরা একটু লাইট কালার নিই, ওকে দিলাম। লেয়ারটা নিচে ধরে নিয়ে আসি, এটা ধরে এনে যে একটা ডবল দাগ হবে এখানে ছেড়ে দিলে নিচে চলে আসবে। তো এটা আমরা অফ করে রাখতে পারি অরিজিনাল লেয়ারটা। তো এটাকে আমরা রিফাইন্ড এস করব, রিফাইন্ড এস করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো রিফাইন্ড এস করার জন্য কুইক সিলেকশন টুলস আমরা ইউজ করব। ছবিটা সিলেক্ট করে নেই। আপনারা চাইলে এই নিচের টুক আপনারা পেন টুল দিয়ে করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি দেখাবো, এই জন্য পেন টুল ইউজ করতেছি না, কারণ আপনাদের সময় নষ্ট করতে চাই না। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা রিফাইন্ডেস করবো এবার ছবিটা। রিফাইন্ডেস করার জন্য এই যে উপরে রিফাইন্ডেস লেখা আছে, এখানে ক্লিক করলে রিফাইন্ডেস হবে। তো এখানে যা আছে এরকম থাকা অবস্থায় আমরা এটা কাজ করব। প্রথমে এখানে একটা ক্লিক করে নেবেন, নাহলে এই কার্সারটা ছোট বড় হবে না। তারপরে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চেপে আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমি এটা একটু মাস্কিং করে নিচ্ছি। যতটুকু চুল আছে আমরা ততটুকু মাস্কিং করব, এর বাইরে আমাদের দরকার নাই। যাতে আমাদের চুলটা বেরিয়ে আসে। হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার ওকে করতে পারি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু চুলটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তার আগে ছবিটার ভিতরের অংশ সিলেক্ট আছে, আমরা বাইরের অংশটা সিলেক্ট করতে হবে ডিলিট করতে হলে। তাহলে বাইরের অংশটা সিলেক্ট করতে আপনারা সিলেক্ট মেনুতে থেকে ইনভার্স করে নিতে পারেন, বা কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল শিফট আই। তো এখন এবার কিবোর্ডের ডিলিট বাটনটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কিবোর্ডের থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে ছবিটা। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বাট আমরা রিফাইন্ডেস করছি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। এটা যদি আপনারা যখন ক্লায়েন্টদের দিবেন তখন কিন্তু তারা এটা যখন ছবিটা ইউজ করতে যাবে তখন অনেক সময় ঝামেলায় পড়তে পারে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক, দেখতে পাচ্ছেন এই যে কালো কালো একটা স্ট্রোক রয়ে গেছে। তো স্ট্রোকটা আমরা একটু হালকা করে নেই, দুয়ে রাখলাম, দুয়ে রেখে ওকে করলাম। ওকে করার পরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই ছবিটার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আবার বাইরের অংশটা সিলেক্ট করতে হবে আমাদের। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে বাইরের অংশটা সিলেক্ট করলাম। তো এবার আবার কিবোর্ডের ডিলিট অপশন থেকে ডিলিট চাপ দেবো।
একবার দিলাম, দুইবার দিলাম, দুইবারেই আমাদের এনাফ। আর বেশি দিব না, তাহলে আমাদের চুলগুলো আবার আর কি ডিলিট হয়ে যাবে। এটাই এনাফ। তো এখন আমরা কন্ট্রোল থেকে আবার কন্ট্রোল এই কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এবার আমরা যে স্ট্রোকটা কাজ করছি এটা আমরা ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিতে পারি। ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিলাম, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু সুন্দরভাবে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আপনারা যদি চান এই ছবিটা অন্য কোথাও ইউজ করবেন, এটা অনায়াসে ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।